ক্লিয়ারে কিভাবে যত্ন নিব আজকে তাই নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মো, স্মাইল ডেন্টাল কেয়ার বরিশাল ব্রাঞ্চ থেকে। কম্পোজিট ভিনিয়ারটা আমরা মূলত ফাঁকা দাঁতের কারেকশনের ক্ষেত্রে আমরা কম্পোজিট ভিনিয়ারটা করে থাকি। এই ফাঁকা দাঁতের কারেকশনের ক্ষেত্রে আমরা যখন কম্পোজিট ভিনিয়ারটা করি, এই ভিনিয়ারটা করতে মূলত হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তারপর আমরা কি করণীয়, অনেক পেশেন্টের অনেক কোয়ারি থাকে যে ম্যাম কিভাবে যত্ন নিব, কখন খাবার খাবো, কতদিন লাস্টিং করবে, অনেক ধরনের জিজ্ঞাসা। মূলত হচ্ছে কম্পোজিট ভিনিয়ার করার পরে কালারিং ফুড যেমন হচ্ছে চা, কফি বা হচ্ছে গিয়ে জুস, অথবা যারা স্মোকার বা যারা পান সুপারি খায়, এই ধরনের খাবারগুলো মূলত অ্যাভয়েড করতে হয়। এছাড়াও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চা, কফি টোটালি অ্যাভয়েড করতে হবে। এছাড়া ব্রাশ করতে হবে 2 টাইম, সকালে এবং রাতে, এবং অ্যাব্রেসিভ যে পেস্ট থাকে সেটাকে একটু অ্যাভয়েড করতে হবে, কারণ অ্যাব্রেসিভ পেস্ট দিয়ে যদি দাঁত ব্রাশ করা হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কম্পোজিট ভিনিয়ারের হচ্ছে ক্ষয় হওয়ার চান্সেস থাকে। এছাড়া রাতে যারা দাঁত কাটে মূলত তাদের আমরা ব্রুক্সিজম বলি। ব্রুক্সিজমের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মাউথ গার্ড ইউজ করতে হবে। মাউথ গার্ড না দিলে ওই ভিনিয়ারটা আপনার ক্ষয় হয়ে যাওয়ার চান্সেস থাকে। মাউথওয়াশের ক্ষেত্রে হচ্ছে অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ব্যবহার করতে হবে, এবং 6 মাস অন্তর অন্তর আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে চেক আপ করাতে হবে, এবং মাঝে মাঝে হচ্ছে দাঁতের পলিশ করা, যাতে হচ্ছে আপনি যে ভিনিয়ারটা করেছেন সেটা একটু গ্লেজ আসবে। এছাড়া দাঁতে যদি কোনো রকম আপনি ডিফিকাল্টি ফেস করেন, যেমন ভিনিয়ারটা শার্প হওয়া, বা হচ্ছে ভিনিয়ারটা যদি আপনার জিহ্বা লাগে বা ঠোঁটে লাগে, এই ধরনের কোনো যদি প্রবলেম ফেস করেন, অবশ্যই আপনি আপনার সার্জনের সাথে পরামর্শ করবেন। আশা করি কম্পোজিট ভিনিয়ারের কিভাবে যত্ন নেবেন এবং কম্পোজিট ভিনিয়ারের সুবিধা কি একটু ধারণা দিতে পেরেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।